1836 সাল। স্বামীর মৃত্যুর পর জমিদারির ভার নিজের হাতে তুলে নেন রানী রাসমণি। অসাধারণ দক্ষতায় তিনি সামলাতে থাকেন জমিদারির যাবতীয় দায়িত্ব। শুধু জমিদারি নয়, জনহিতকর কাজে নিজেকে নিযুক্ত করে দ্রুত সাধারণ মানুষের আস্থাভাজন হয়ে ওঠেন রানী রাসমণি। 1840 সাল। হুগলি নদীতে মাছ ধরার উপর কর চাপায় ব্রিটিশ সরকার। ব্রিটিশদের যুক্তি, নদীতে জেলেদের জাল নাকি স্টিমার চলাচলে বাধা সৃষ্টি করে। এই অমানবিক ফতোয়ায় কৈবর্ত জেলেদের জীবন জীবিকা একেবারে স্থবির হয়ে পড়ে। অসহায় জেলেরা প্রথমে অভিজাত সম্প্রদায়ের কাছে ছুটে যান, কিন্তু ব্রিটিশদের ভয়ে কেউ তাদের পাশে দাঁড়ালেন না। শেষমেশ আশ্রয় পেলেন রানী রাসমণির কাছে। এই সময় একমাত্র রানী রাসমণি তাদের জন্য উপায় খুঁজে বের করলেন। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে চুক্তি করেন। চুক্তির আওতায় কোম্পানিকে 10,000 টাকা কর দেন রানী রাসমণি। বিনিময়ে হুগলি নদীর পাড়ের 10 কিলোমিটার এলাকা ইজারা নেন, ঘুষুরি থেকে মেটিয়া বুরুজ পর্যন্ত। ইজারা নেওয়া নদী এলাকার চারদিকে তিনি মজবুত লোহার শিকল টাঙিয়ে দেন। এমনভাবে বেষ্টনী তৈরি হয় যে ব্রিটিশদের স্টিমার বা জাহাজ চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। ফলে নদী ফিরে পান জেলেরা। আবার প্রাণ ভরে মাছ ধরতে শুরু করেন তারা। রানীর এই সাহসী উদ্যোগে বিচলিত হয়ে পড়ে ব্রিটিশ সরকার। তারা রানী রাসমণির কাছে জবাবদিহি দাবি করে। রানী রাসমণি তখন কোম্পানির সঙ্গে করা চুক্তির নথি উপস্থাপন করেন। স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ব্রিটিশদের স্টিমার চলাচল করলে মাছ ভেসে যাবে অন্যত্র, ফলে জেলেদের আয়ে ভাটা পড়বে। তাদের বাঁচাতে তিনি নদী ইজারা নিয়েছিলেন। রানী রাসমণির করা যুক্তির সামনে নতজানু হতে বাধ্য হয় ব্রিটিশ সরকার। তারা স্বীকার করে নেয় জেলেদের বাঁচানোর জন্যই রানী রাসমণি নদী ইজারা নিয়েছিলেন। ফলত রানী রাসমণি ফেরত পান তাঁর 10,000 টাকা, আর তুলে নেওয়া হয় জলকর। গঙ্গার এই ধারেই প্রতিষ্ঠিত হয় রানী রাসমণির বিখ্যাত দক্ষিণেশ্বর কালী মন্দির। দক্ষিণেশ্বর গ্রামে প্রায় 20 একর জমি বেছে নেওয়া হয়েছিল এই প্রকল্পের জন্য। জমিটি ছিল কচ্ছপের কুঁজের মতো। হুগলি নদীর জলকর বিরোধী সংগ্রামে রানী রাসমণি যেমন কৈবর্তদের ফিরিয়ে দিয়েছিলেন তাদের নদী, তেমনি সেই নদীর ধারেই তিনি গড়ে তুলেছিলেন ভবতারিণী মায়ের মন্দির। আজও দক্ষিণেশ্বর কালী মন্দিরে ভেসে আসে সেই ইতিহাসেরই অনুরণন। নমস্কার, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আমি মন্দিরা।